আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পাকন পিঠার রেসিপি। এই পাকন পিঠার রেসিপিটি কিন্তু ভীষণই সুন্দর হয়। এই পিঠাটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর। আমরা তো অনেকে অনেক রকম ভাবে পিঠে বানিয়ে থাকি, তো একবার হলো এই রকম ভাবে পাকন পিঠা বানিয়ে দেখবেন। আর দারুণ, মানে দারুণ খেতে লাগে। তো প্রথমেই আমি কি করব, একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনো গ্যাসটা জ্বালিনি। প্রথমেই আমি তালের পাল্পটা দিয়ে দেব। তো আমি আগে থাকতেই তালের পাল্পটা বার করে রেখেছিলাম। তো এখানে আমি একটা বাটি মাপ করে নিয়েছি। বাটির মাপে কিন্তু আমি 1 কাপ, মানে 1 বাটি তালের পাল্পটা নিয়ে নিয়েছি। তো এবার এটা প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। আমি কড়াটা জ্বালার আগেই কিন্তু এটা দিয়ে দিচ্ছি। আপনারা যতটা পরিমাণে বানাতে চাইবেন সেই অনুযায়ী এই তালের মানে কাঁচটা নিয়ে নেবেন। কম বেশি একটু লাগতে পারে, যেরকম ময়দাটা ইউজ করবেন সেরকম লাগবে। তো আমি এখানে 1 বাটি দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে 2 চামচ চিনি দিয়ে দেব। এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু খুবই সামান্য, একদম 1 চিমটি মতো লবণ দেব। দেখুন খুবই সামান্য লবণ নিয়েছি। তো লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব দুধ। দুধটা আমি আগে থাকতেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি এখানে দেখুন 1 বাটি দুধ নিয়েছি। এবার দুধটা অল্প অল্প করে দেবো আর এটা মেশাতে থাকবো। আগে আমি ভালোভাবে মিশিয়ে নেব, তারপর আমি গ্যাসটা অন করব। এইভাবে আগে মিশিয়ে নিলে কি হবে, মেশাতেও সুবিধা হবে আর দলা পাকিয়ে যাবে না। এই জন্য এইভাবে আগে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি এই বাটির মাপে 1 বাটি দুধ নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে নেব। এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে একটু জাল দিয়ে নেব। যেহেতু তালটা, মানে তালের যে কাঁচটা সেটা কাঁচা ছিল, সেই জন্য অবশ্যই কিন্তু এইভাবে একটু জাল দিয়ে নিতে হবে। এর সাথে আরও কয়েকটা জিনিস আমি অ্যাড করে দেবো। এখানে দেখুন আমি এলাচ গুঁড়ো নিয়েছি। তো এলাচ গুঁড়োটা এবার দিয়ে দেব। আমি অল্প একটু চিনি দিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি। সবসময় দেখবেন এলাচের দানাগুলো একটু চিনি দিয়ে গুঁড়ো করবেন, সামান্য একটু চিনি দিয়ে, তাহলে গুঁড়ো করতে খুব সুবিধা হয়। তো এটাকেও ভালো করে মিশিয়ে নেব। যা সুন্দর সেন্টটা উঠেছে কি বলবো। আর এই পিঠেটা খেতে দারুণ মজার হয়। একবার হলেও তাল থাকতে থাকতে, তাল শেষ হয়ে যাবার আগে এই পিঠেটা একবার বানিয়ে খাবেন, মানে অসম্ভব সুন্দর খেতে হয়। এখানে আমি দেখুন গুঁড়ো দুধ নিয়েছি 2 টেবিল চামচ মতো। এবার গুঁড়ো দুধটা দিয়ে দেব। এগুলো দিলে কি হবে, মানে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে, পিঠের স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। এবার গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে দিলাম। এইভাবে কিন্তু ক্রমাগত নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। এবার ভালোভাবে আমি সবকিছু মিশিয়ে নিয়েছি। এটা আস্তে আস্তে ফুটতেও শুরু করেছে। তো এবার আমি এখানে ড্রাই কোকোনাট নিয়েছি। এই ড্রাই কোকোনাটটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম। তো এটা এবার দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে ফ্রেশ যে কোকোনাটটা হয় সেটাও দিতে পারেন, তবে কুড়িয়ে নেবার পরে একটু মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নেবেন, তাহলে খুব ভালো হয়। তো নারকেলটা দিয়ে দিলাম, নারকেল গুঁড়োটা দিয়ে সবকিছু ভালো করে আমার মেশানো হয়ে গেছে। সেন্টটা যা উঠেছে, মানে কি বলবো, তালের পাল্পের একটা সেন্ট, দুধ, তার উপরে এলাচ গুঁড়ো, মানে কি বলবো, দুর্দান্ত। এবার আমি এখানে দেখুন ময়দা নিয়েছি। এবার ময়দাটা দিয়ে আস্তে আস্তে মেশাতে থাকবো। আমি এখানে এই বাটির মাপ করে নিয়েছি, 1 বাটি ময়দা নিয়েছি। এবার ময়দাটা দিয়ে ভালো করে মেশাতে থাকবো। সব ময়দাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটা ডোয়ে পরিণত হয়ে যাবে আস্তে আস্তে, এইভাবে নাড়তে নাড়তে। আর এই ডোটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব শক্তও হবে না, একটা মিডিয়াম ঘনত্বে এটাকে বানাতে হবে। একদম একটা সফট ডো তৈরি করতে হবে। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা কি সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কড়া থেকে কিন্তু এটা ছেড়েও দেবে, তখন বুঝতে হবে যে আমার ডোটা কিন্তু একদম হয়ে গেছে। এইভাবে একটু নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে একটু ঠান্ডা করে নেব। নিয়ে এটাকে আবার ভালো করে কিন্তু মাখতে হবে, যেমন আমরা মানে ময়দা মাখি ঠিক সেইভাবে কিন্তু মেখে নিতে হবে লুচি পরোটা বানানোর জন্য। তো
এটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এটাকে একটা থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেবো, নিয়ে তারপর এটাকে মাখবো। দেখুন আমি একটা থালার মধ্যে কিন্তু ঢেলে একটু চাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। তো একটু ঠান্ডা হয়ে গেলে মাখবো। আর এই ডোটা যখন আপনারা তৈরি করবেন, যদি ডোটা বানানোর সময় দেখেন যে খুব পাতলা হয়ে যাচ্ছে, তাহলে একটু ময়দার পরিমাণ বাড়িয়ে দেবেন, মানে ময়দাটা আর একটু দিলে ডোটা ঠিক হয়ে যাবে। আবার অনেক সময় কি হয়, মানে শক্ত হয়ে যাচ্ছে, তখন একটু তালের পাল্পও অ্যাড করে দিতে পারেন। এটা আপনারা বুঝে একটু দিয়ে দেবেন। তো পিঠে বানানোর জন্য ডোটা কিন্তু এবার আমার ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম আছে। এই অবস্থায় এবার এটা মেখে নিতে হবে। তো তার জন্য আমি প্রথমে একটু ঘি নিয়েছি, দেখুন অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে ফ্লেভারটাও যেমন সুন্দর আসবে, আর মাখার সময় কিন্তু হাতের মধ্যে লাগবে না, খুব সুন্দর ভালোভাবে মাখা যাবে। তো আমি ঘিটা দিয়ে এবার সব জায়গায় ভালো করে একটু লাগিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখুন এইভাবে একদম খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। বন্ধুরা দেখুন পিঠের জন্য ডোটা কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর নরম সফট হয়েছে ডোটা। ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে। তো আমার ডোটা একদম মাখা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। তার আগে আমি দেখিয়ে দিই যে আমি এরকম একটা লুচি ভাজার যে ছাঁচাগুলো হয়, দেখুন লুচি ভাজার যে ছাঁচাগুলো হয় সেগুলো নিয়েছি। এইটা দিয়ে আমি ডিজাইন করব পিঠেগুলোর। তো প্রথমে আমি ডো থেকে একটু লেচি নিয়ে নেব এখান থেকে। দেখুন ঠিক এতটা পরিমাণে আমি নিয়েছি লেচিটা। এবার লেচিটাকে আমি একটু গোল করে পাকিয়ে নেব। এই ছাঁচাটার গায়ে আমি একটু ঘি ব্রাশ করে নেবো, মানে লাগিয়ে নেব। দেখুন আমি হাতে অল্প একটু ঘি নিয়ে নিয়েছি, এটার গায়ে এবার লাগিয়ে নেব। এটা লাগানোর কারণ হচ্ছে যে যখন আমি পিঠেগুলো ডিজাইন করব, মানে আটকে যাবে না, খুব সুন্দর ভালোভাবে ডিজাইনটাও হয়ে যাবে আর উঠে আসবে। এবার আমি এটা লাগিয়ে নিলাম। এবার আমি যেটা করব, হাতের মধ্যে এই লেচিটা নিয়ে নিলাম, যেটা আমি আগে গোল পাকিয়ে নিয়েছি। এবার এই যে ছাঁচাটা নিয়েছি, এই ছাঁচাটাকে ঠিক এরকম উপর দিকটা দিয়ে এরকমভাবে বসিয়ে দেব। দেখুন এইভাবে বসিয়ে দিলাম, আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আমি ছাঁচাটাকে আস্তে আস্তে তুলে নেব। দেখুন কত সুন্দর একটা ফুলের মতো ডিজাইন হয়ে গেল। খুবই সহজ, যে কেউ মানে বানাতে পারবে। আর যাদের কাছে যদি ছাঁচ থাকে, অনেক সময় ছাঁচ দিয়েও কিন্তু ডিজাইন করা যায়, নানান রকম ফুলের ডিজাইনের ছাঁচ থাকে, আপনারা সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন। আর সব থেকে সহজ পদ্ধতি এইটা, এর কারণ এগুলো তো সবার বাড়িতেই থাকে, এইটা দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা প্রত্যেকটা পাকন পিঠে কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। আর কত সুন্দর লাগছে দেখুন, একদম ফুলের মতো দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর এই ডিজাইনটা বানানো দেখলেন তো কত সহজ, যে কেউ বানিয়ে ফেলতে পারবে, খুবই সহজ। তো আমার পিঠেগুলো একদম রেডি করা হয়ে গেছে, এবার ভাজার পালা। তাহলে চলুন এবার ভাজা শুরু। বন্ধুরা পিঠেগুলো ভাজার জন্য দেখুন আমি কড়াই বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি, আর একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে, যেহেতু ডুবো তেলে এগুলোকে ভাজতে হবে। তো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি পিঠেগুলো ছেড়ে দেব। দেখুন দিয়ে দিচ্ছি, একটার সঙ্গে একটা যেন জড়িয়ে না যায়, সেইভাবে দিতে হবে। আমি একটা ব্যাচে 4টে করে দিয়ে ভাজবো। তো আমি দিয়ে দিয়েছি 4টে। এবার কিন্তু দিয়েই কিন্তু প্রথমেই একদম নাড়তে যাবেন না, যেহেতু একদম খুব নরম আছে, তো ভেঙে যাবে পিঠেগুলো। যখনই এটা ভাজা হবে আস্তে আস্তে দেখবেন একটু ভেসে উঠবে তেলের দিকে, ওপর দিকে। তো আমি একটু পরে তারপর ফিরে আসছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, নাহলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু ভাজা হবে না। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। প্রথমে আপনারা একটু তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে দেবেন। আমি একটু পরে তারপর ফিরে আসছি। দেখুন পিঠেগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে এক পিঠটা। তো উপর দিকে দেখুন আস্তে আস্তে কিন্তু পিঠেগুলো ভেসে উঠছে। এবার কিন্তু আমি উল্টে দিতে পারি। দেখুন এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন একদিকটা কিন্তু হালকা হালকা কালার চলে এসছে। এইভাবে দুদিকটা উল্টে পাল্টে একদম লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে। যত একটু লাল লাল করে ভাজলে কি হবে, খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব আসবে। তো এইভাবে আমি দুপিঠটা ভালোভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি তেল থেকে পিঠেগুলো তুলে নেব এক এক করে। দেখুন দু পিঠটাই কিন্তু খুব সুন্দর করে একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি।
এবার যে আমি রসটা তৈরি করে রেখেছিলাম সেই রসটার মধ্যে দিয়ে দেবো, তবে যখনই দেবেন রসটা যেন একটু হালকা গরম থাকে, একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, একটু হালকা গরম থাকবে কুসুম কুসুম, সেই অবস্থায় দিয়ে দিতে হবে। তো এবার আমি দেখুন রসের মধ্যে দিয়ে দিচ্ছি, রসটা দেখুন হালকা হালকা কিন্তু গরম আছে। এবার রসের মধ্যে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব, এপিট ওপিট দুদিকটা কিন্তু ভালো করে রসে এইভাবে ডুবিয়ে দিতে হবে। আর এটা খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, মানে 10 মিনিট মতো রাখলেই কিন্তু রসটা একদম ভালোভাবে ভেতরে ঢুকে যাবে। এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি এইভাবে, আর বাকি পিঠেগুলো ওই একইভাবে আমি ভেজে নেব। আমি 15 থেকে 20 মিনিট পর ফিরে এসেছি, আর দেখুন আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়ে গেছে, একদম রসটা ভালোভাবে সোপ হয়ে গেছে। পিঠেগুলো দেখুন, দেখে এত সুন্দর লাগছে দেখতে, দেখেই পুরো মন ভরে যাবে, মানে একটা খেয়ে কিন্তু আপনার মন ভরবে না, এটা মানে যত খাবেন মনে হবে আরও খাই আরও খাই, এতটাই সুন্দর টেস্ট হয়, পুরো মুখে লেগে থাকার মতো স্বাদ, এতটাই অতুলনীয় খেতে হয়। আপনারা একবার হলেও বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন যে আমি যে কথাটা বলছি সেটা ঠিক কিনা। তো এবার আমি একটা প্লেটিং করে নেব। তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিলাম, এবার এক এক করে আমি এগুলোকে সাজিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে পিঠেগুলো। একরকম পিঠে সবসময় না বানিয়ে আমরা তো সবসময় তালের ফুরুলি, তারপর তালের মালপোয়া, নানান রকম বানিয়ে খাই। তো এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, এই পিঠেটা দারুণ খেতে হয়। সব সময় একঘেয়েমি পিঠে না খেয়ে একবার যদি অন্যরকম এরকম বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান, সকলে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। বন্ধুরা এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এটা দেখুন কত সুন্দর হয়েছে, আর ভেতরটা দেখুন একদম মানে রসটা পুরো ভেতরে খুব সুন্দরভাবে ঢুকেছে, আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, দেখেই পুরো মানে খেতে ইচ্ছে যাবে, এতটাই সুন্দর হয়েছে। এবার আমি পিঠেটা টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে। মানে কি বলবো, অপূর্ব সুন্দর হয়েছে। পিঠেটা যেমন সফট হয়েছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছে, আর সব কিছু ফ্লেভারটা মুখের মধ্যে আসছে, রসটাও একদম পারফেক্ট ভালোভাবে মানে ভেতরে ঢুকেছে, খুবই সুন্দর লাগছে। আপনাদেরকে অনুরোধ করব একবার হলেও এই তালের সিজনে, তাল শেষ হয়ে যাওয়ার আগে এই পিঠেটা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন, অবশ্যই, মানে বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি। একদম নতুন ধরনের একটা পিঠের রেসিপি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান, সকলে কিন্তু প্রশংসা করতে বাধ্য, মানে এতটাই সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়। তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা বেশি করে একটু শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।